কিন্তু একটা ছেলে বা মেয়ে যদি 18 বছরের নিচের কোনো মেয়ে তার গার্জিয়ানদের সম্মতিতে আরেকজন পাত্রের সঙ্গে, উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ে হয়, এটা নিয়ে তারা অনেক বড় একটা অস্থিরতা তৈরি করবে, কারণ এই দেশের আইনে এটা নিষেধ আছে এখন, এবং এটাকে বাল্য বিয়ে হিসেবে চিহ্নিত করা হয়। মেয়ে বা ছেলে প্রাপ্তবয়স্ক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, স্বাস্থ্যগত বিবেচনায়, মেডিকেল বিবেচনায় বিয়ে করাটা আসলে কোনো অপরাধ। কারণ আমাদের এই সমাজে বহু বিখ্যাত এবং বরেণ্য চরিত্র পাবেন যারা এর চেয়ে কম বয়সে বিয়ে করেছে। যে এই দেশের মানে কোন জিনিসটার চাষ হওয়ার উপযোগী পরিবেশ তৈরি হয়ে আছে, এই দেশে অবক্ষয় প্রতিপালিত হয়, সততা এবং চরিত্র সম্পন্নতাটাকে অপমান করা হয়, এই দেশে লাম্পট্যকে উৎসাহিত করা হয়, এই দেশে বৈবাহিক ভিত্তিতে নারী আর পুরুষ বা তরুণ আর তরুণীর একসঙ্গে হওয়াটাকে একটা কঠিন শাস্তিযোগ্য অপরাধে পরিণত করা হয়। এটা কতটা উচিত, কতটা ঠিক? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় পরিচিত এক তরুণী, যার বয়স সংবাদপত্রের ভাষায় 15 বছর বা 16 বছর, সেই মেয়ে গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, যে স্ট্যাটাস থেকে বোঝা যায় যে তার বিয়ে হয়েছে এবং সে তার স্বামী সহ পবিত্র মক্কায় অবস্থান করছে, কিন্তু পরিষ্কার বিয়ে হয়ে গেছে কথাটা নাই। তো এই খবরটা প্রচার হওয়ার 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে 2টা ঘটনা ঘটে। একটা ঘটনা হলো তার বিয়ে হয়ে গেছে বা হয় নাই এটা নিয়ে আলোচনা। 2 নাম্বার হলো এত বড় অপরাধ সে করলো, তার গ্রেফতার হবে কিনা, তাকে যে বিয়ে করেছে সে, তার গার্জিয়ানদের বিচার হবে কিনা। কারণ বাল্য বিবাহ বিষয়ক যে আইন বাংলাদেশে আছে সেই হিসাবে এটা আইনের লঙ্ঘন হয়েছে, এবং সেখানে এই মেয়ে যেহেতু অল্প বয়সী আইনের ভাষায়, আর তার স্বামীর বয়স যদি 18-র উপরে থাকে তাহলে সে প্রাপ্তবয়স্ক, তার বাবা মা, ছেলের বাবা মা, কাজী সাহেব, আরো যারা যারা এই বিয়ের সাথে জড়িত তাদেরকে কিভাবে শাস্তির মুখোমুখি করা যেতে পারে এটার উপর কলাম লেখা, বক্তব্য আসা, সংবাদপত্রে নানান কিছু শুরু হয়েছে। খুব বিস্ময়ের সঙ্গে আমি প্রথম 24 ঘন্টার পরে 2টা ব্যাপার দেখছি। একটা হচ্ছে এই মেয়েটার বিয়ে হয়ে গেল। বাংলাদেশে যেটা হয়, একটা আদিক্ষেতা, পরিচিত কোনো তরুণী বা তরুণ বিয়ে হয়ে গেল হঠাৎ করে, সংবাদ মাধ্যমের একটা সাধারণ উপাত্ত বা যোগানদার হিসাবে একটা বিষয় ঘটতে থাকে। এটা গল্পের একটা মুখরোচক উপাত্ত হিসাবে চলে কতক্ষণ। 2 নম্বর হলো এই অপরাধের বিচার হবে না হবে না, কি করা যায়। তো সেখানে অনেক বুদ্ধিদীপ্ত, কথিত বুদ্ধিদীপ্ত মন্তব্য দেখা শুরু করলাম, অনেকের প্রতিবাদী কলামও দেখলাম, যেন এই মেয়েটা বিয়ে করে একটা মস্ত বড় অপরাধ করে ফেলেছে এবং তার বিয়েটা হওয়াটা একটা মস্ত বড় অপরাধ হয়ে গেছে। মস্ত বড় শব্দটা ইচ্ছাকৃতভাবে বারবার বলছি কেন, এর 24 ঘন্টা বা 48 ঘন্টা আগে সামাজিক মাধ্যমে এই টাইপের কিন্তু একটু অন্য বিয়ে না হওয়া 2টা ঘটনা ভাইরাল হয়েছে। ওটা নিয়ে আমি কলাম লেখকদের এবং এত মাথা ব্যথা যারা এই মেয়েটার বিয়ে নিয়ে তৈরি হয়েছে তাদের ভেতরে আমি তৈরি হইতে দেখি নাই, বা এটা নিয়ে ওই চিৎকারটা দেখি নাই। একটা ঘটনা হলো, এগুলি সামাজিক মাধ্যমের মাধ্যমেই সামনে এসেছে, আমার আলাদা করে দেখার সুযোগ নাই বা বোঝার সুযোগ নাই। একটা হলো একজন তরুণী, সে আরেকজন গায়কের প্রতারণার শিকার হয়েছে, যে তার সম্ভ্রম নষ্ট করেছে বলে সে দাবি করছে, যে তাকে গান শেখানোর কথা বলে তাকে ক্ষতিগ্রস্ত করেছে, এখন সে বিয়েটা চায় বা এটার একটা ক্ষতিপূরণ বা বিচার চায়। এখানেও তরুণ এটা নিয়ে যে পরিমাণ বিচলিত হওয়া দরকার ছিল, যে তারা কিভাবে অবৈধভাবে মিলিত হলো এবং কিভাবে ছেলেটা তাকে ধোঁকা দিল আর মেয়েটা কিভাবে প্রতারিত হইতে গেল, এই পরিবেশটা পেলো কেন। বাংলাদেশে এই পরিবেশটা অনেক সজীব। আরেকটা ঘটনা হলো, কোনো একটা মেয়ে একটা অপর ধর্মের ছেলেকে নিয়ে একটা বাথরুমে ধরা পড়েছে, বাহির থেকে অনেক চিৎকার করে করে তাদেরকে বের করতে হয়েছে। তারা একটা বদ্ধ ওয়াশরুমের ভেতরে ছিল, যেটা সামাজিক মাধ্যমে ভিডিও চলে এসছে। 48 ঘন্টার মধ্যে ওইটা নিয়ে চর্চা, একটা হলো মুখরোচক চর্চা, আরেকটা হলো একটা বিচার হওয়া যে এটা কেন হইল। একটা ছেলে, তরুণী, এখানে তরুণ এবং তরুণী, এদেরকে ধরার কোনো ব্যাপার আছে কিনা, শাস্তি দেওয়ার ব্যাপার আছে কিনা, তারা অনৈতিকতায় লিপ্ত হলো। আগের যেটা আমি ওই গায়ক আর নায়িকার আলোচনা এবং এই ওয়াশরুমের ধরা পড়া, এদেরকে নিয়ে এই টাইপের কোনো আলোচনা নাই। 48 ঘন্টার মধ্যে তৃতীয় ঘটনা হলো এটা, যে পরিচিত সামাজিক মাধ্যমে সে বলল যে আমার একজনের সঙ্গে জীবনটা কাটানোর ব্যবস্থা হয়ে গেছে, বিয়ের ইঙ্গিত দিয়ে সে লেখলো এবং একটা পবিত্র জায়গায় সে অবস্থান করছে। তাকে কিভাবে বিচার করা যায়, শাস্তি দেওয়া যায়, তার বিয়ে যে করেছে, যারা দিয়েছে, এগুলো নিয়ে খুব আলোচনা শুরু হয়েছে এবং শাস্তি যেন কার্যকর করাই হয়, রাষ্ট্রের প্রতি তারা দৃষ্টি আকর্ষণ শুরু করেছে।
আপনি এর থেকে বুঝতে পারেন যে বাংলাদেশে তরুণ তরুণী যুবক যুবতীদের চারিত্রিক নৈতিকতা রক্ষা করা না করা, এটা বাল্য বিয়ে বা বয়স এটা একটা ভিন্ন প্রসঙ্গ, এটাতে আমি পরে যাচ্ছি। মানে এটা কতটা কঠিন এই সমাজে যারা প্রভাবিত করে, গণমাধ্যমকে, সমাজের মনস্তত্ত্বকে প্রভাবিত করে যেসব কথিত বুদ্ধিজীবী এবং সংবাদকর্মী, অনেক বড় অনৈতিকতার ঘটনা যদি ঘটতে থাকে এবং সেখানে নানান প্রতারণার ঘটনা ঘটে, ধোঁকাবাজির ঘটনা ঘটে এবং তরুণ তরুণীদের বিপদগামী হওয়ার মতো অনেক ক্ষেত্র রচিত হতে থাকে চোখের সামনে, এরা কথা বলবে না, এদের মাথা ব্যথা তৈরি হবে না। কিন্তু একটা ছেলে বা মেয়ে যদি 18 বছরের নিচের কোনো মেয়ে তার গার্জিয়ানদের সম্মতিতে আরেকজন পাত্রের সঙ্গে, উপযুক্ত পাত্রের সঙ্গে বিয়ে হয়, এটা নিয়ে তারা অনেক বড় একটা অস্থিরতা তৈরি করবে, কারণ এই দেশের আইনে এটা নিষেধ আছে এখন এবং এটাকে বাল্য বিয়ে হিসেবে চিহ্নিত করা হয়। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে বৈবাহিক ভিত্তিতে এই যে একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে হচ্ছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উভয়ই প্রাপ্তবয়স্ক, স্বাস্থ্যগত এবং মেডিকেল দৃষ্টিকোণ থেকে উভয় প্রাপ্তবয়স্ক। বাংলাদেশে 16 বছর 15 বছরের কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক না, মানে ফিজিক্যাল যৌনতার অর্থে যে প্রাপ্তবয়স্কতা বলা হয় আইনের দৃষ্টিতে না, না এটা কেউ বলবে না, কেউ দাবি করে না। এটা কোনো কোনো মানে যারা এই আইনের পক্ষে 14 বার বলে তারাও এটা দাবি করে না। আর কোনো ছেলের বয়স যদি 20 বছর হয় সেও প্রাপ্তবয়স্ক, বা 21 বছর হয় প্রাপ্তবয়স্ক না, এটাও কেউ দাবি করে না। তো এরকম একটা বিয়ে হয়ে গেছে, এখানে শাস্তি দিতে হবে। অন্য জায়গায় ছেলে আর মেয়ে একসঙ্গে অনৈতিকতার কথা স্বীকার করছে অথবা ধরা পড়ছে প্রকাশ্যে, ওখানে শাস্তির কোনো আলোচনা অথবা এটাকে বন্ধ করার কোনো প্রক্রিয়া নিয়ে কথা হবে না। এখান থেকে বুঝে নিতে পারেন যে এই দেশের মানে কোন জিনিসটার চাষ হওয়ার উপযোগী পরিবেশ তৈরি হয়ে আছে। এই দেশে অবক্ষয় প্রতিপালিত হয়, সততা এবং চরিত্র সম্পন্নতাটাকে অপমান করা হয়, এই দেশে লাম্পট্যকে উৎসাহিত করা হয়, এই দেশে বৈবাহিক ভিত্তিতে নারী আর পুরুষ বা তরুণ আর তরুণীর একসঙ্গে হওয়াটাকে একটা কঠিন শাস্তিযোগ্য অপরাধে পরিণত করা হয়। এটা কতটা উচিত, কতটা ঠিক ভবিষ্যতের জন্য বাংলাদেশের মানে ধর্মপ্রাণ মুসলিমের দেশ হিসেবে বলছি, শুধু এতটুক না, মানে স্বাভাবিকভাবে বাংলাদেশের নারী পুরুষ তরুণ তরুণীর এই যে একটা সুস্থতাপূর্ণ ভবিষ্যৎ, নৈতিকতাপূর্ণ ভবিষ্যৎ, এই দিক থেকে এটা কতটা ঝুঁকিপূর্ণ একটা জায়গায় আমরা আছি, আসলে এখানে নতুন কোনো চিন্তা করা উচিত কিনা আমি দৃষ্টি আকর্ষণ করছি। 2 নম্বর যে কথাটা আমি বলবো সেটা হলো, বাংলাদেশে বাল্য বিয়ে শব্দটা খুব উচ্চারণ করা হয় এবং 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া অপরাধ, বাল্য বিয়ে আইনে এটা আছে, এটা প্রসিদ্ধ। আমার প্রশ্ন হলো এটা আইনটা হয়েছিল হয়তো কোনো স্বাস্থ্যগত কারণে, যে 18 বছরের নিচে 12, 13, 9, 10 এরকম নানান টাইপে, এবং সামাজিকভাবে অনেক ধরনের কুসংস্কার অথবা বলেন অনেক দায়িত্বহীন পিতামাতার ক্ষেত্রে এটা ঘটেছে, গ্রামে গঞ্জে এমন অনেক ঘটনা হয়তো ঘটেছিল গত 20 বছর 25 বছর 30 বছর আগে, যে এরপরে অনেক অল্প বয়সী মেয়ে, স্বাস্থ্যগতভাবে সে প্রাপ্তবয়স্কই ছিল, তারপরে গর্ভবতী হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, অনেক সময় ছেলেরা দায়িত্ব পালন করে না, অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে বুঝ থাকে না, এইসব কারণে হয়তো এই আইনটা হয়েছিল। এইসব কিছু দিক, কিছু ঘটনার কারণে, কিছু জিনিস খেয়াল না করার কারণে। কিন্তু আপনি যে কোনো অপরাধকে বিচার করার ক্ষেত্রে 2টা জিনিস খেয়াল করার জিনিস আছে, যেটাকে ইংরেজিতে ক্রাইম বলে, বাংলায় আমরা অপরাধ বলি। একটা হলো সত্তাগতভাবে জিনিসটা অপরাধ কিনা, আরেকটা হচ্ছে এটাকে কোনো আনুষাঙ্গিক বা প্রাসঙ্গিক কারণে এখন অপরাধ হিসাবে চিহ্নিত করা হচ্ছে কিনা। যেমন একজন মানুষকে খুন করার জন্য কোনো একটা অস্ত্র নিয়ে তার গায়ের মধ্যে ঢুকিয়ে দিল, একটা চাকু বা একটা কিছু, সে অপরাধী। আরেকজন মানুষ চিকিৎসা করতে গিয়ে যেটা তার কাটার কথা না, এটা কেটে ফেলেছে, এই অপরাধ। আরেকজন ছিনতাইকারী বা খুনে উদ্যত হওয়া, চাকু প্রবেশ করিয়ে দেওয়া আরেকজনের গায়ে, 2টা অপরাধ তো এক না। একজন মানুষ ব্যাংক লুট করার জন্য লোন নিয়ে টাকা আটকিয়ে ফেলছে, আরেকজনকে আপনি দেখছেন যে কৃষক, ভূমিহীন কৃষক, সামান্য জমি আছে, 10 বা 20 হাজার টাকা ব্যাংক থেকে নিয়েছিল, নদী ভাঙনের শিকার হয়েছে তার ক্ষেত, তার ঋণ আটকে গিয়েছে, এখানে সে ব্যাংকের টাকা মেরে দেওয়ার অপরাধে অপরাধী না, ঋণটা পরিশোধ করতে পারছে না, এটার দায়ের অপরাধ তার উপরে আছে, কিন্তু আসলে তার অপরাধের মনস্তত্ত্ব নাই, এটা বোঝা যায়, বিচারক বুঝে, সমাজ বুঝে। মেয়ে বা ছেলে প্রাপ্তবয়স্ক, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, স্বাস্থ্যগত বিবেচনায়, মেডিকেল বিবেচনায় বিয়ে করাটা আসলে কোনো অপরাধ না। কারণ আমাদের এই সমাজে
বহু বিখ্যাত এবং বরেণ্য চরিত্র পাবেন যারা এর চেয়ে কম বয়সে বিয়ে করে, বিভিন্ন ঘরানার দিক থেকে। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের বরেণ্য ব্যক্তি, তার ওয়াইফের বয়স অনেক কম ছিল উনি বিয়ে করার সময়, সংসার শুরু করার সময়। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস দেখেন, আপনি নজরুলের ইতিহাস দেখেন, আপনি 1900 সনের আগে এবং 1900 সনের পরপর এই পূর্ববঙ্গ বাংলাদেশ এবং এই উপমহাদেশে সারা পৃথিবীর ইতিহাসে অনেক কিছু আছে, আমি শুধু এই অংশের কথা বলতেছি। বহু মানুষের বিয়ের ইতিহাস পাবেন যে মেয়ের বয়স 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর, বিখ্যাত বিখ্যাত ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছে। এগুলো তো এই সমাজে ছিল তো, মানে, এবং সেটা বাস্তব ঘটনা তো। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তো এটা বৈধ। আপনি এত মরিয়া হয়ে উঠছেন কেন বিচার বাস্তবায়নের জন্য? মানে অনৈতিকতার দিকটাকে অত বড় করে দেখছেন না, কিন্তু নৈতিকভাবে বিবাহর ভিত্তিতে একজন মেয়ে আর একজন ছেলে একসঙ্গে আসাটাকে এত বড় করে দেখা, এটা অসদুদ্দেশ্য প্রণোদিত একটা জিনিস আমার কাছে মনে হয়েছে। এই আইনটা সংশোধন করা উচিত কিনা, এই প্রশ্নটা এখন অনেক জোরালো প্রশ্ন। যে এই আইনটা একটা মেয়ে 18 বছরের আগে কিছুতেই বিয়ে হতে পারবে না, এই জায়গাটায় থাকা উচিত না এটাকে ব্যাপকভাবে সংশোধন করা উচিত? কয়েকটা স্টেজ তৈরি করা উচিত, এখানে বিশেষ বিশেষ পরিস্থিতি তৈরি করা উচিত। বিয়ের শুরুতে, বিয়ের আগে, বিয়ের পরে হতে পারে একটা মেয়ের 15 বা 16 বছরে স্বাস্থ্য ভালো, মা বাবা ইচ্ছা করেছে, তার দরকার প্রয়োজন, কোনো প্রবলেম হচ্ছে না, বাচ্চা হওয়ার পরেও প্রবলেম হয় নাই, আপনার প্রবলেম কেন সেখানে? আরেকটা হলো সারা পৃথিবীর বর্তমান দৃষ্টান্তগুলো আপনি দেখেন না কেন? একদম কারেন্ট দৃষ্টান্ত হলো আমেরিকার বিভিন্ন রাজ্য সহ পৃথিবীর বহু দেশে 15-16 বছর, 17 বছরে একটা মেয়ের বিয়ে হওয়াটা আইনগতভাবে বৈধ। অনেক জায়গায় বাচ্চা হয়ে যাচ্ছে 16-17 বছরে, আইনগতভাবেই, রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃত। বাংলাদেশ তো কোনো এমন অন্ধকার দ্বীপের দেশ না যে পৃথিবীর ইউরোপ, আমেরিকা অথবা মুসলিম দেশগুলোর, অন্যান্য দেশগুলোর আইনের সঙ্গে তার নারীর বিয়ের কোনো তুলনাই করা যাবে না, এরকম জায়গায় আটকে নাই তো বাংলাদেশ। এই জিনিসগুলো দেখার জিনিস, এবং এটা আসলে অপরাধ কিনা। 3 নাম্বার হলো বাংলাদেশের মতো দেশে কত অপরাধিত মানুষ চোখ বন্ধ করে আড়াল করে ফেলে। যেরকম আপনার জানা আছে, আমাদেরও জানা আছে যে একটা ছোট্ট আইন আছে, একটু হাস্যকর লাগে আইনটা শুনলে, কারণ আপনি সম্ভবত গত 10 বছর এটার প্রয়োগ দেখেন নাই। আইনটা হলো জনসমক্ষে কেউ ধূমপান করলে 50 টাকার মতো একটা ফাইন আছে তার বিরুদ্ধে। প্রকাশ্যে 50 টাকা, ট্রাফিক পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থা তাকে এই ফাইনটা করতে পারে, একটা শাস্তি দিতে পারে। এটা অনেক আগে আইনটা ছিল, টাকার অঙ্ক আরো বেড়ে থাকতে পারে, শাস্তি আরো বাড়তে পারে, আমি জানি না। বাংলাদেশে না, শুধু সারা পৃথিবীর দেখা দেখি বাংলাদেশেও এখন ধূমপান ঘন বসতিপূর্ণ জায়গায়, একটা বাসের ভেতরে, এখানে এখানে, এগুলি কমেছে, এটা ভালো। এটাই আইনের কারণে না, সাধারণ নাগরিক সচেতনতার কারণে। আইনটা আছে কিন্তু আইনটার কোনো প্রয়োগ নাই। আপনি দেখেছেন কোন জায়গায় যে প্রকাশ্যে ধূমপান করে যাচ্ছে? রমজান মাসেও তো অনেকে ধূমপান করে, এটা নিয়েও এরা কথা বলে না। প্রকাশ্যে ধূমপান করে, বাংলাদেশের বুদ্ধিজীবীরা এটা নিয়েও কথা বলে না। অথচ এই আইনটার প্রয়োগ নিয়ে আওয়াজ তোলা যে প্রকাশ্যে ধূমপান কেন হবে, রমজান মাস হোক বা রমজান মাসের বাইরের সময় হোক, জনসমক্ষে ধূমপান হইলে 50 না 500 টাকা করে ফাইন করেন, এটা প্রস্তাব দিতে পারতো তারা। আইন তো পরিবর্তনযোগ্য, ওই আইন প্রয়োগও হয় না, ওই আইন নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নাই। ওইটা বারবার ওই আইন লঙ্ঘন হলেও এটার প্রয়োগ নিয়ে তাদের কোনো পেরেশানি নাই। একটা মেয়ে কেন বলল যে, আমার ইশারা ইঙ্গিতে কোনো বুঝাইলো যে আমার বয়স 15-16 হলেও আমি আমার স্বামীর সঙ্গে পবিত্র ভূমিতে আছি, এটা বললো কেন? এটার জন্য শাস্তি দেওয়ার জন্য আপনারা অস্থির হয়ে গেলেন। এই দেশে অনুমোদিত ব্রোথেল আছে, প্রচুর বার আছে, অনুমোদিত মদের ব্যবসা আছে। এই দেশে অননুমোদিত অনৈতিকতা, যৌনতার অনেক বিজনেস বাণিজ্য চালু আছে, যেটা বিভিন্ন সময় খবর বের হয়। আপনারা সব জানেন, সব দেখেন। ওইসব সময় আপনারা চুপ করে থাকেন, ঘাপটি মেরে থাকেন। কিন্তু এখানে একটা মেয়ে বলেছে যে তার একটা জীবন শুরু হয়েছে দাম্পত্যের, এটা নিয়ে এত কথা বলেছেন। আমার কাছে এই আইনটা আবার রিভিউ করা দরকার, পরিবর্তন করা দরকার, একটা দাবি জানাই নাগরিক হিসাবে। আইনটার উপযোগিতা এবং এই আইনের ক্ষেত্রে যতটুকু শোনা গেছে যে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার বলি আমরা, অনেক জুলুম নির্যাতন করেছে গত সরকার, কিন্তু গত সরকার বাস্তবতা দেখে এই আইনে 16 বা 15 বছরের পরে বিশেষ বিশেষ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, তাদের কারো কারো সম্মতি থাকলে বিয়ে দেওয়ার সুযোগের একটা কজ যুক্ত করে গেছে বলে প্রচলিত আছে। বিভিন্ন গণমাধ্যমে এটা টুকরা টাকরা ইশারায় এসেছে। যদি এসে থাকে, আমার প্রশ্ন হলো গত সরকার কোনো
ইসলামপন্থী দরদি মুসলিম মানে জীবন বান্ধব সরকার ছিল না ওই অর্থে, কিন্তু বাস্তবতা দেখে যদি এই ঢিলটা দিয়ে থাকে, আমি বর্তমান সরকারকে বলবো এবং বর্তমানে যত বুদ্ধিজীবীরা আছেন এটা নিয়ে কথা বলেন তাদের কাছে অনুরোধ করব, এটার কার্যকারণগুলো দেখেন। আমাদের দেশে মেয়েদের স্বাস্থ্যের গ্রোথ কখন কতটুকু হয়, বয়স নিরাপত্তা বিঘ্নিত হওয়া শুরু হয় কোন সময়, গ্রামে গঞ্জে মা বাবারা কেন অস্থির হয়ে যায় বিয়ে দেওয়ার জন্য, একটা গার্জিয়ানের হাতে তুলে দেওয়ার জন্য। একটা খুব গরিব মানুষের 3টা মেয়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, ক্লাস 11-এ পড়ে। তো এই 3টা মেয়ে পর্দা সহ স্কুল কলেজে যায় এবং 3টা মেয়ে রাস্তায় ইপটিজিং এর শিকার হয় মহল্লার অত্যন্ত বখাটে এবং মানে অনিয়ন্ত্রণযোগ্য সন্ত্রাসীদের হাতে। সুন্দরী মেয়ে, আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত, তার মেয়েরা সুন্দরী ভালো ছাত্রী। একটা মেয়ের বয়স 16 বা 17, আরেকটা 16, আরেকটা 15। আপনার আইনের কারণে বিয়ে দিতে পারছে না, আপনার আইনের কারণে মা বাবা ঘুমাতে পারছে না, আপনার আইনের কারণে এই মেয়েগুলোর জীবন যে কোনো সময় অ্যাসিড দগ্ধ হওয়া অথবা কিডন্যাপ হওয়ার একটা ঝুঁকির মধ্যে আছে, অনেকে হচ্ছেও। কেন আপনি তাদেরকে বিয়ে দিতে দিবেন না যদি তাদের স্বাস্থ্য ঠিক হয়ে গিয়ে থাকে, তার বাস্তব প্রয়োজন থেকে থাকে? বাংলাদেশের নাগরিক জীবন, বাস্তবতা, গার্জিয়ানদের মনস্তত্ত্ব এবং শারীরিক ফিটনেস দেখে এই আইনটার ক্ষেত্রে শরীয়তের অনুমোদন তো আছে আরো আগেও বিয়ে দেওয়ার। আমি আপনাদের কথার উপর থেকেই বলছি যে মনে করেন আপনাদের আইনটাকে রক্ষা করেই কিছু করতে হবে, তাহলে 18-র নিচে 16, 15 এরকম কিছু ধাপ স্টেজ ঠিক করেন। হ্যাঁ, যেন অতিরিক্ত বাচ্চাদের বিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়ে স্বাস্থ্য ভাঙা, অল্প বয়সে বাচ্চার মা হয়ে যাওয়ার পরে আবার ছেলেদের ভিতরে দায়িত্বহীনতা তৈরি হইলে গরিব পরিবারগুলিতে যে নানা মাত্রিক সংকট তৈরি হয় শহরে, নগরে, গ্রামে, ওইটাকে ফিরানোর জন্য বা ওইটাকে করানোর জন্য সাময়িকভাবে যে সংযম থাকার একটা চেষ্টা আপনাদের আছে, এটাও রক্ষা করেন। কিন্তু এমন টোটাল একটা প্রতিবন্ধকতা তৈরি করছেন কেন? সামগ্রিক প্রতিবন্ধকতা, যেটা আপনার ভেতরে মানসিকতা তৈরি হয়ে গেছে। 17 বছর 11 মাস 25 দিন যার বয়স হয়েছে যে মেয়েটার, এবং পূর্ণ যুবতী নারীর রূপ পেয়ে গেছে, তাকে বিয়ে দিতেও একটা আইনের বাধার মধ্যে পড়তে হবে এবং তাকে বিয়ে করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে ভয় পাবে মানুষ, কারণ ওই ছেলে গ্রেফতার হয়ে যেতে পারে। উভয় মজলিসের, ছেলের মা বাবা, মেয়ের মা বাবা গ্রেফতার হয়ে যেতে পারে আপনার আইন অনুযায়ী। অথচ মেয়েটা দেখা যাবে ইন্টার পরীক্ষা দিয়ে দিচ্ছে এখন এবং অনেক তার স্বাস্থ্য শরীর সব ঠিক আছে, তার বিয়ে দরকারও। 17 পার হয়ে 11 মাস পার হয়ে গেছে, 18 বছর আর 10 দিন বাকি আছে, আপনার কারণে বিয়ে দিতে পারছে না। অথচ এই পরিবারে বিয়েটা খুব দরকারি। বাংলাদেশে বিয়ে কোনো শখের জিনিস না, 10 টাকা দামের বিস্কিটের প্যাকেট না একটা বিয়ে। একটা ঘর ভেঙে যায়, একটা স্বপ্ন ভেঙে যায়। একটা মেয়েকে বিয়ে দিতে অনেক কষ্ট হয় মা বাবার। কন্যা দায়গ্রস্ত শব্দটা বাংলাদেশের শব্দ, যে বাবা মা তার মেয়েকে বিয়ে দিতে পারে না বছরের পর বছর, বলা হয় কন্যা দায়গ্রস্ত। এই শব্দটা এখানে এইভাবে হওয়াই উচিত ছিল না, এদেশের সিচুয়েশনের কারণে এই শব্দটা তৈরি হয়েছে। এইসব দিক বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে এই ঘটনার থেকে আমাদের পাঠ নেওয়া উচিত, এই আইনটা সংশোধন করা উচিত এবং গোটা নাগরিক মনস্তত্ত্ব, মিডিয়ার স্লোগানধর্মিতা এবং বক্রতা এবং বিপদগামিতা, এগুলো নিয়ে আবার পুনর্মূল্যায়ন করা উচিত। নাগরিকদেরও উচিত সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় তাদের স্বতঃস্ফূর্ত গঠনমূলক মন্তব্যগুলো প্রকাশ করা, যেন এই জাতি তাদের তরুণ তরুণীরা তাদের যৌনতা এবং তাদের স্বাভাবিক জীবন এই জায়গাগুলোর মধ্যে শৃঙ্খলা সহ অগ্রসর হওয়ার সুযোগটা পায়। বা মানে মন্দত্ব বা নাপাক জিনিসের উৎসাহটা দেওয়া আর ভালো জিনিসকে অবরুদ্ধ করা, এই গতিটা বন্ধ হয়। এটা এরকম ব্যবস্থাপনা করার জন্য দায়িত্বশীল প্রশাসন, সরকার এবং অন্যান্য যারা নিয়ন্ত্রক পর্যায়ের ব্যক্তি মহল, গোষ্ঠী, সংস্থা, সবার কাছে আমি অনুরোধ রাখবো আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের নতুন প্রজন্মকে সততার সঙ্গে চলার তৌফিক দান করুন।